বিদ্যালয়ের ছাত্রীরা। প্রথম বক্তা হিসেবে আনন্দী রায়, দ্বারা অবধি সরকার দ্বিতীয় বক্তা এবং দলনেতা হিসেবে আছে মৌলী দত্ত। প্রতিবাদে বিপক্ষ দল হিসেবে আছে স্বাগতিক এই বিদ্যালয়ের আরপাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রথম বক্তা হিসেবে আছে মোহাম্মদ দীপক বিশ্বাস, দ্বিতীয় বক্তা হিসেবে আছে সমিতা চৌধুরী এবং দলনেতা হিসেবে ইলাফা। বিচারক মন্ডলের মধ্যে আছেন আরপাড়া ডিগ্রি কলেজের জনাব জাহিদুর রহমান, আরপাড়া মহিলা কলেজের জনাব আজিমুদ্দিন স্যার এবং গুণাগাতি ডিগ্রি কলেজের জনাব আশিস কুমার স্যার। আমরা আজকে প্রতিযোগিতা নিয়ম কানুন ইতিমধ্যে পড়েছি, আমরা রেজিস্টার ব্যস্ত আছেন, আমরা সরাসরি প্রতিযোগিতা চলে যাচ্ছি। জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়া অতি গুরুত্বপূর্ণ। এই প্রতিপাদ্যের পক্ষের প্রথম বক্তা আনন্দী রায়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। আমি আজ আমার দলের প্রথম বক্তা হিসেবে আমার দলের অবস্থান সুনির্দিষ্ট করব এবং সেটি সঠিক সংজ্ঞায়ন করব এবং কয়েকটি প্রেক্ষাপট উপস্থাপন করব। তো প্রথমে আমরা এই পুরো বিষয়টির ভিতর দুইটি দিককে গুরুত্ব দিব বা প্রাধান্য দিব। এটি হচ্ছে আমাদের স্বাস্থ্যসম্মত শৌচালয় এবং হাত ধোয়ার বিষয়টি। স্বাস্থ্যসম্মত শৌচালয় এবং হাত ধোয়ার বিষয়টি দুইটি কিন্তু আমাদের স্বাস্থ্য রক্ষা বা সুস্বাস্থ্য পরিচালনার জন্য অধিক কার্যকরী বা খুবই জরুরি বিষয়। তবে আমাদের মতে আজকে স্বাস্থ্যসম্মত শৌচালয় হাত ধোয়া থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ। প্রথমে আমাদেরকে জানতে হবে স্বাস্থ্যসম্মত শৌচালয় কাকে বলে। স্বাস্থ্যসম্মত শৌচালয় হলো এমন একটি টয়লেট বা শৌচালয় যেটি মানুষের স্বাস্থ্য, পরিবেশকে এবং প্রকৃতিকে সুন্দরভাবে দূষণমুক্ত রাখবে। এটি মাটি, পানি এবং বায়ুকে সুরক্ষিত রাখবে দূষণের থেকে। মাননীয় সভাপতি, আজ আমি এখন বলবো, আমি স্বাস্থ্যসম্মত শৌচালয় কেন আমাদের জন্য অধিক উপযোগী বা গুরুত্বপূর্ণ সেটা প্রমাণ করার জন্য বা উচিত কেন বোঝানোর জন্য আমি চারটি ক্ষেত্র উপস্থাপন করবো। চারটি ক্ষেত্র হচ্ছে আমাদের রোগ প্রতিরোধ, 1 রোগ প্রতিরোধ, 2 পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ, 3 পানি সুরক্ষা, 4 এসডিজি বা টেকসই উন্নয়নের লক্ষ্য 6। প্রথমত আসি রোগ প্রতিরোধ। রোগ প্রতিরোধ স্বাস্থ্যসম্মত শৌচালয় এমন একটি স্থান যেখানে যার জন্য আমরা আমাদের পরিবেশ থাকবে সুরক্ষিত, সুস্বাস্থ্য, যার জন্য আমরা থাকবো সুরক্ষিত সুস্বাস্থ্যের অধিকারী। এরপর রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ। মলমূত্র এবং বর্জ্য সঠিকভাবে নিষ্পত্তি বা নিষ্কাশন না হলে এটি মাটি, পানি, বায়ুতে পড়বে দূষণ এবং স্বাস্থ্যসম্মত শৌচালয়ের ব্যবহার পরিবেশকে করবে আরো সুন্দর এবং মনোমুগ্ধকর। পানি সুরক্ষা, বর্জ্য নিষ্কাশন যদি ভালো না হয় তাহলে আমাদের যে মানব বর্জ্য রয়েছে এটা সরাসরি মাটিতে যদি মিশে যায় তাহলে আমাদের ভূগর্ভস্থ পানি হচ্ছে কিন্তু পড়বে বিপদে। এটি কিন্তু আমাদের জন্য খুবই মারাত্মক হয়ে দাঁড়াবে। এরপর রয়েছে আমাদের এসডিজি অর্থাৎ টেকসই উন্নয়নে আমাদের লক্ষ্য রয়েছে নিরাপদ পানি এবং নিরাপদ স্যানিটেশন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জাতির জনক মহাত্মা গান্ধী বলেছেন যে উন্নত স্যানিটেশন ব্যবস্থা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ স্বাধীনতা সৃষ্টি। আমিও তার সাথে একমত। এটির জন্য আমাদের দরকার একটি স্বাস্থ্যসম্মত শৌচালয়। আমি বলছি স্বাস্থ্যসম্মত হাত ধোয়া আমাদের হাতকে পরিষ্কার করার জন্য একটি মাত্রা বা উপায়। আমাদের হাত থেকে জীবাণু নিষ্কাশন করার জন্য আমরা যে প্রক্রিয়া ব্যবহার করি এটাকে বলি আমরা হাত ধোয়া। হাত ধোয়া হলো ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার একটি মৌলিক উপায় বা প্রক্রিয়া। আর
অবধি ধন্যবাদ সবাই। ধন্যবাদ আরেকজনকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এরপর যে বিপক্ষ দলের প্রথম বক্তা মোহাম্মদ রিফাত বিশ্বাসকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। শৌচাগার থেকে এসে ধুবো হাত পা মুখ পরিচ্ছন্ন থাকলে হবে না অবশ্যই। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের বিতর্কে এই মহান মঞ্চে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তারুণ্যের উৎসব 2025 উদযাপনের অংশ হিসেবে শালিকা উপজেলা প্রশাসন শালিকা মামলা কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক অনুষ্ঠানের মাননীয় সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং প্রিয় উপস্থিতি, আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আমি যুক্তিসঙ্গত কারণে প্রস্তাবনার বিপক্ষে আমার দলের যে অবস্থান। মাননীয় মডারেটর, আমি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসেবে বিষয়টিকে সংজ্ঞায়িত করব, আমার দলের দ্বিতীয় বক্তা বিষয়টিকে ব্যাখ্যা করবেন এবং আমার দলনেতা বিষয়টি সমন্বয় করে দেখিয়ে যাবেন যে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নয়, বরং হাত ধোয়াই অধিক গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের সংজ্ঞায় যথাযথ মনে না হয় পুনরায় সংজ্ঞায়ন করছি। প্রতিবদ্ধ বিষয়ে আমরা তিনটি শব্দ পাই: জনস্বাস্থ্য, স্বাস্থ্যসম্মত শৌচাগার এবং হাত ধোয়া। এখানে উইকিপিডিয়ার সংজ্ঞা অনুযায়ী জনস্বাস্থ্য হলো সমাজ, সংস্থা, সরকারি এবং বেসরকারি, সম্প্রদায় এবং ব্যক্তিদের সংগঠিত প্রচেষ্টা এবং অবহিত পছন্দের মাধ্যমে রোগ প্রতিরোধ, জীবন দীর্ঘায়িত করার এবং স্বাস্থ্যের প্রচারের বিজ্ঞান এবং শিল্প। আর স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো এমন একটি শৌচাগার যা ব্যবহারের পর সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন করতে পারে, যা মানুষের স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টি না করে পরিবেশের প্রতি দায়বদ্ধ আচরণ করে। আর হাত ধোয়া বলতে সাবান ও পানি দিয়ে কোনো কিছু হাত ধুয়ে হাতে আটকে থাকা ভাইরাস, ব্যাকটেরিয়া, অনুজীব, ময়লা, তৈলাক্ত পদার্থ বা অন্যান্য ক্ষতিকারক ও অবাঞ্ছিত পদার্থ দূর করার প্রক্রিয়াকে বোঝায়। মাননীয় মডারেটর, বিতর্কের মূল বিষয় হলো জনস্বাস্থ্য রক্ষার্থে উল্লেখিত দুইটি বিষয়ের মধ্যে কোনটি অধিক গুরুত্বপূর্ণ, স্বাস্থ্যসম্মত শৌচাগার নাকি হাত ধোয়া। হাত জীবাণুমুক্ত রাখা স্বাস্থ্য সুরক্ষার অন্যতম মূল মন্ত্র, আর স্বাস্থ্য সুরক্ষায় এই মূল মন্ত্রই পারে জনস্বাস্থ্য রক্ষার কার্যকর ভূমিকা পালন করতে। যুক্তরাষ্ট্রের বিডিসির তথ্য অনুযায়ী খাদ্য গ্রহণের আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর, খাবার প্রস্তুত ও পরিবেশনের সময়, হাত দিয়ে মুখ থেকে হাঁচি কাশি দেওয়ার পর, অসুস্থ ব্যক্তির সেবা করার আগে এবং পরে, দেহ ক্ষতস্থান চিকিৎসা করার আগে ও পরে, পোষা জীবজন্তু ধরার পরে ভালোভাবে নিয়মমত সাবান ও পানি দিয়ে হাত পরিষ্কার করতে হবে। মাননীয় মডারেটর, টেকসই উন্নয়ন অভিষ্ট SDG এর 6.2.1 এ বলা হয়েছে নিরাপদ স্বাস্থ্যবিধির জন্য দরকার সাবান ও পানিতে হাত ধোয়া। এছাড়া টেকসই উন্নয়ন অভিষ্টের 3.2, 2.2.2, 4.1, 5.1 এও জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে নিয়মিত হাত ধোয়ার অভ্যাস বছরে প্রায় 10 লাখ ডায়রিয়া জনিত মৃত্যু এবং 16% শ্বাস প্রশ্বাসের সংক্রমণ জনিত রোগের ঝুঁকি কমাতে পারে। মাননীয় মডারেটর, ইউনিসেফের বাংলাদেশের ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন বিভাগের প্রধান যারা জনস্টন বলেন 2019 সালের করোনা ভাইরাস আমাদেরকে বুঝিয়ে দিয়েছে হাত ধোয়া কতটা গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাননীয় মডারেটর, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে সঠিকভাবে হাত ধোয়ার মাধ্যমে 80% রোগী প্রতিরোধ করা যায়। জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়ার প্রয়োজনীয়তা এত বেশি যে প্রতি বছর জনসচেতনতা সৃষ্টির প্রয়াস হিসেবে 15 অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবস হিসেবে পালিত হয়ে আসছে। অন্যদিকে দ্য টেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টয়লেট শীর্ষক প্রতিবেদনে বলা হয় স্বাস্থ্যসম্মত শৌচাগার নেই বিশ্বের এমন দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। আবার দ্রুত নগরায়ন হচ্ছে কিন্তু স্বাস্থ্যসম্মত শৌচাগার হয়নি এমন দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান চতুর্থ। তাই বাস্তবতার এমন প্রেক্ষিতে দাঁড়িয়ে প্রতিপক্ষ আপনারা কিভাবে জনস্বাস্থ্য রক্ষায় হাত ধোয়াকে বাদ দিয়ে স্বাস্থ্যসম্মত শৌচাগারের কথা বলছেন, আপনাদের কাছে প্রশ্ন রইল। আশা করছি বিষয়টি সদুত্তর দিয়ে যাবেন। তাই জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নয় বরং হাত ধোয়াই অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মোহাম্মদ রিফাত বিশ্বাসকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বক্তব্য বাউলের নিয়োগ চেষ্টা মাধ্যমিক বিদ্যালয়ের তৃতীয় বক্তা অবন্তী সরকারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। বিতর্ক চলছে এবং আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগার, স্বাস্থ্যসম্মত জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির পক্ষে অবস্থান করছি।
আমাদের বিষয়টিতে উল্লেখ রয়েছে স্বাস্থ্যসম্মত শৌচাগার। আসুন জেনে নেওয়া যাক স্বাস্থ্যসম্মত শৌচাগারের মাধ্যমে আমরা কিভাবে উপকৃত হই। পরিবেশ দূষণ রোধ করে, রোগ সংক্রমণের প্রধান উৎস নির্মূল করে, মহামারী প্রতিরোধে কার্যকর, দীর্ঘমেয়াদী সমাধান প্রদান করে, শিশু মৃত্যুর হার কমায়, পানির গুণগত মান বজায় রাখে। এছাড়াও অর্থনৈতিক এবং সামাজিকভাবে আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। হাত ধোয়ার অভ্যাসও কিন্তু আমাদের বাড়ায়, রোগের উৎস নির্মূল করে। স্বাস্থ্যসম্মত শৌচাগার রোগের প্রাথমিক উৎস দূর করে, যা রোগ ব্যাধির বিস্তার কমায়। স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহার না করলে মল দ্বারা মাটি, পানি এবং খাদ্য দূষিত হয়, যা আমাদের রোগ সৃষ্টির প্রধান কারণ। পরিবেশের সুরক্ষা, শৌচাগারটি নিরাপদ ব্যবস্থাপনা পরিবেশ রক্ষায় অত্যন্ত কার্যকরী, বিশেষত গ্রামীণ ও শহরে জীবনে সমগ্র কমিউনিটির জন্য উপকারী। একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যক্তি, পরিবার এবং কমিউনিটি উভয়ের স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিতকরণ, বিশেষত স্বাস্থ্যসম্মত শৌচাগার নারীদের মর্যাদা এবং নিরাপত্তা নিশ্চিত করে। বিশ্ব স্বাস্থ্য শৌচাগার দিবস হলো বিশ্বব্যাপী স্যানিটেশন সংকট মোকাবেলায় পদক্ষেপ নিয়ে অনুপ্রাণিত করার জন্য 19 নভেম্বর একটি আনুষ্ঠানিক জাতিসংঘের আন্তর্জাতিক পালিত দিবস। বিশ্বব্যাপী 4.2 বিলিয়ন মানুষ স্বাস্থ্যসম্মত শৌচাগার ছাড়াই বাস করে। প্রায় 673 মিলিয়ন মানুষ খোলামেলা জায়গায় মল ত্যাগ করে। টয়লেট ও পরিচ্ছন্নতা নিয়ে মানুষকে সচেতন করতে এই দিবস পালন করা হয়। 2001 সালে প্রথম এই দিবস পালন করা হয়। 2012 সালে দিনটিকে ছুটির দিন হিসেবে ঘোষণা করা হয়, কারণ আমাদের মানুষের ভালো রাখতে শৌচাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোলা জায়গায় মল ত্যাগ করলে নানা রকম রোগ ছড়ায়, কিছু রোগের মৃত্যু পর্যন্ত হতে পারে। জাতিসংঘের তরফে নিরাপদ পৃথিবী তৈরির উদ্দেশ্যে বেশ কয়েকটি লক্ষ্য করা হয়েছে, এগুলোকে বলা হয় SDG। এই লক্ষ্যের একটি হলো নিরাপদ ও পরিচ্ছন্ন শৌচাগার। 2030 সালের মধ্যে সারা বিশ্বে সবার জন্য পরিচ্ছন্ন শৌচাগার থাকবে। এটি হলো জাতিসংঘের বর্তমান লক্ষ্য। ভারত ইতিমধ্যে সেই লক্ষ্যে কাজ শুরু করে দিয়েছে। তথ্যসূত্র বাংলা নিউজ। মানুষ জিনিসপত্রের দাম নিয়ে এত কথা বলে, কিন্তু কখনো তো বলে না যে পৃথিবীর প্রায় 800 কোটি মানুষের মধ্যে 420 কোটি মানুষ শৌচাগারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এখনো বিশ্বের প্রায় 60% মানুষেরই প্রকৃতিটাকে সাড়া দেওয়ার জন্য বেশ কষ্টকর, কারণ তাদের ঘরে কোনো পর্যাপ্ত ভালো শৌচাগার নেই। জাতিসংঘের মতে আজও প্রায় 600 কোটি মানুষ খোলা আকাশের নিচে মল ত্যাগ করে। স্বাস্থ্যসম্মত শৌচাগার এই জন্য আমাদের অনেক গুরুত্বপূর্ণ। মানুষ গড়ে প্রায় 450 মিলিয়ন মল ত্যাগ করে। এই পরিমাণ মলে 50% ব্যাকটেরিয়া থাকে। এই সব অণুজীব ব্যাকটেরিয়া প্রতিরোধের ক্ষমতা রাখে। সেক্ষেত্রে প্রতিপক্ষ কিভাবে আপনারা খোলা জায়গা বা ঝুলন্ত শৌচাগার ব্যবহারের পর হাত নিয়ে কিভাবে সুস্বাস্থ্য নিশ্চিত করতে পারে? প্রশ্ন রয়েছে, আশা করি উত্তর দিয়ে দেবেন। প্রতিপক্ষ দেওয়া থেকে বলা হচ্ছে হাত ধোয়া বেশি গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি বলতে চাই, হাত ধোয়া জীবাণু প্রতিরোধে কার্যকর হলেও একটি রোগের মূল উৎস যেমন খোলা জায়গার মলমূত্র দ্বারা নিয়ন্ত্রণ করতে পারে না। আমি পরিশেষে বলতে চাই, হাত ধোয়া হলো ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষার একটি মৌলিক উপায়, আর স্বাস্থ্যসম্মত শৌচাগার একটি টেকসই স্যানিটেশনের ব্যবহার মূল ভিত্তি। হাত ধোয়া জীবাণু প্রতিরোধে কার্যকর হলেও স্বাস্থ্যসম্মত শৌচাগার রোগের মূল উৎস দূর করে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ অবধি সরকারকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। এ পর্যায়ে বিপক্ষ দল আরপাড়া সরকারি আইডিয়াল হাই স্কুলের দ্বিতীয় বক্তা সমৃদ্ধা চৌধুরীকে তার বক্তব্য উপস্থাপনের জন্য অনুরোধ করছি। স্বাস্থ্য যদি ভালো থাকে, সুখে ভরে ওঠে মন। সুস্থ থাকার এই জগতে হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধির প্রয়োজন। ধন্যবাদ মাননীয় মডারেটর, আজকের বিতর্কের এই মহান মঞ্চে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, সহজ ও কার্যকরী উপায়ে জনস্বাস্থ্য রক্ষায়, নিজের ও অন্যের সুস্থতায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদের কিছু কাজের আগে এবং পরে কমপক্ষে 20 সেকেন্ড হাত ধোয়ার নিয়ম বলে দিয়েছে। এছাড়াও খাওয়ার আগে ও পরে, টয়লেট ব্যবহারের পরে ইত্যাদি সময় আমাদের এই কাজ করা হতে পারে। মাননীয় মডারেটর, প্রথমেই আমি আমার প্রতিপক্ষের একটি ভুল শনাক্ত করে দিই। তিনি বলেছিলেন 420 কোটি মানুষ নাকি স্বাস্থ্যসম্মত শৌচাগার থেকে বিলুপ্ত হচ্ছেন বা সেই শৌচাগারের সুবিধা পাচ্ছেন না। তবে এই তথ্য আমি পেয়েছি যে পৃথিবীর প্রায় 763 কোটি মানুষের মধ্যে 420 কোটি মানুষ সাধারণ শৌচাগার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের কাছে স্বাস্থ্যসম্মত শৌচাগার হচ্ছে একটি স্বপ্ন মাত্র। জাতিসংঘের হিসাব মতে
আজও প্রায় 100 কোটির বেশি মানুষ খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করে থাকে। তবে মলমূত্র ত্যাগ পরিবেশ দূষণ করলেও তাদের ক্ষতি করে না, কিন্তু তাদের শরীরের ক্ষতি করে না। এজন্য এখানে স্পষ্ট যে তাদের সুস্বাস্থ্যে কিন্তু হাত ধোয়ার কার্যকর রয়েছে। প্রতিপক্ষ কোনো সাধারণ মানুষ যে বাইরে মলত্যাগ করে তাদের কাছে গিয়ে যদি আপনি বলেন হাত না ধুয়ে শৌচাগার ব্যবহার করুন, এক্ষেত্রে আপনি চড়লাঠি ছাড়া আর কিছুই খেতে পারেন না। মাননীয় মডারেটর, রাজধানী ঢাকায় সরকারি হাসপাতালে 68% শৌচাগার ব্যবহৃত হওয়ার উপযোগী, এছাড়াও পরিচ্ছন্ন 33%। অন্যদিকে বেসরকারি হাসপাতালে 92% শৌচাগার ব্যবহারের উপযোগী হলেও 56%ই অপরিচ্ছন্ন। এক্ষেত্রে আপনি কি করবেন? অপরিচ্ছন্ন শৌচাগারে গিয়ে হাত না ধুয়ে চলে আসবেন, নাকি আরো বেশি পারলে দুবার হাত ধোবেন? সিদ্ধান্ত আপনার হাতে। মাননীয় মডারেটর, হাত ধোয়া কর্মসূচি নতুন কিছু নয়। ইতিহাস ঘেঁটে দেখলে দেখা যায় এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছিল 1800 সালে। ভিয়েনার একটি হাসপাতালে কাজ করতেন বিশিষ্ট একজন চিকিৎসক ইগনাস সেলেসবি, এবং এই হাসপাতালের প্রসূতি বিভাগে হঠাৎ মৃত্যুর হার বেড়ে যায়। কেন? ডাক্তার এর কারণ অনুসন্ধান গিয়ে দেখতে পেলেন নবীন চিকিৎসকেরা মৃতদেহ ব্যবচ্ছেদ করার পর ভালোভাবে হাত না ধুয়ে প্রসূতি বিভাগের রোগী পরিদর্শন করছেন। অপরিষ্কার হাত নিয়ে রোগীদের সংস্পর্শে আসায় সংক্রমণ রোগ ছড়াচ্ছে এবং মৃত্যু হার বাড়ছে। তখন তিনি উদ্যোগ নিয়ে হাত ধোয়া কর্মসূচি চালু করেন এবং মুহূর্তের কিছুদিনের মধ্যে এই রোগ সংক্রমণ কমে আসে এবং মৃত্যু হারও কমে যায়। তথ্যসূত্র যুগান্তর, 14 অক্টোবর 2024। মাননীয় মডারেটর, এখন প্রশ্ন হচ্ছে, আমার প্রতিপক্ষ অতীত থেকে আজ পর্যন্ত চলে আসা হাত ধোয়ার অভ্যাসকে দূরে ঠেলে দিয়ে আধুনিকতায় সৃষ্ট স্বাস্থ্যসম্মত শৌচাগার, যা এখনো পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে সর্বোত্তম বাস্তবায়ন শুরু করেনি, সেটাকে কিভাবে জনস্বাস্থ্য রক্ষায় অধিক গুরুত্বপূর্ণ মনে করতে পারেন? প্রশ্ন রইল প্রতিপক্ষের কাছে। মাননীয় মডারেটর, হাত পরিষ্কার রাখা একটি গুরুত্বপূর্ণ অভ্যাস। শুধু ভালোভাবে হাত ধুয়ে 10 থেকে 20টি ধরনের অসুখ থেকে বাঁচা যায়। হাত ধোয়ার এই অভ্যাস রপ্ত করতে পারলেই আমরা মানব ইতিহাসের কলেরা ও ডায়রিয়াকে বাগে আনতে পেরেছি। এছাড়াও 2019 সালের করোনা ভাইরাস সংক্রমণ বিশ্বের মানুষকে বুঝিয়ে দিয়েছে হাত ধোয়া ঠিক কতটা জরুরি। সঠিক নিয়মে হাত ধোয়ার এই অভ্যাস করোনার ভ্যাকসিনের চেয়েও কোনো অংশে কম নয়। এছাড়া আমরা দেখতে পেয়েছি এগুলো মানুষের সর্বোত্তম কার্যকরী। বক্তব্যে বিশেষজ্ঞ চিকিৎসক ও এমেরিটাস অধ্যাপক ডক্টর MBM আব্দুল্লাহ। মাননীয় মডারেটর, শুধুমাত্র বাংলাদেশে নয়, বিশ্বের প্রতিটি দেশে 15ই অক্টোবর আন্তর্জাতিক হাত ধোয়া দিবস পালিত হয়ে আসছে, যেখানে জীবাণুমুক্ত রাখার জন্য স্বাস্থ্য রক্ষায় অন্যতম মূলমন্ত্র হিসেবে কাজ করে হাত ধোয়া। সেখানে কিভাবে আমার প্রতিপক্ষ 2008 সালের এই মহান স্বীকৃতিকে উপেক্ষা করে স্বাস্থ্যসম্মত শৌচাগার ব্যবহারকে অন্যতম কারণ বলছেন। এছাড়াও আমার প্রতিপক্ষের বক্তারা কিছু ভুল করে বসেছিলেন, যেমন তিনি হয়তো 2001 সালে স্বাস্থ্যসম্মত শৌচাগার চালুর তারিখ ঠিকই বলে দিয়েছেন, কিন্তু এটা বলেনি যে 2013 সালে স্বাস্থ্যসম্মত এই শৌচাগারের স্বীকৃতি প্রদান করেছিল জাতিসংঘ। তারা যেখানে নিজেদের এই ভুল নিজেরাই বুঝতে পারছে না, তাহলে আমরা কিভাবে মেনে নেব? তাই আসুন আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলুন, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারের চেয়ে হাত ধোয়াই বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। তার বক্তব্য উপস্থাপনের জন্য এই পর্যায়ে পক্ষ দলের দলনেতা মৌলী ভদ্রকে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করছি। সম্মানিত বিচারক মণ্ডলী, আমার প্রিয় এবং শ্রোতারা, আমার পক্ষ থেকে জানাই সকলকে শুভেচ্ছা। আমি বলতে চাই যে আমাকে এই মহান মঞ্চে বক্তব্য দেওয়ার জন্য অত্যন্ত ধন্যবাদ। আজকে বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় হচ্ছে জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার হাত ধোয়ার থেকে অত্যন্ত জরুরি। এই বিষয়ের পক্ষে আমি দলনেতা হিসেবে আজ প্রমাণ করে দিয়ে যাব যে স্বাস্থ্যসম্মত শৌচাগার কতটা জরুরি হাত ধোয়ার থেকে। এবং আমরা প্রথমেই বলতে চাই, স্বাস্থ্যসম্মত শৌচাগার হলো জনস্বাস্থ্য রক্ষার জন্য সবচেয়ে মূল উৎস। এবং প্রথমে বক্তব্যের ক্ষেত্রে আমি কিছু গুরুত্বপূর্ণ শব্দগুলো বলতে চাই, সেগুলো হলো স্বাস্থ্যসম্মত শৌচাগার, হাত ধোয়া এবং জনসচেতনতামূলক কিছু কাজ। স্বাস্থ্যসম্মত শৌচাগার বলতে আমরা বুঝি এমন একটি শৌচাগার যেখানে কোনো না জীবাণু এবং বর্জ্য পদার্থকে নিষ্কাশন করে নিরাপদ রাখবে এবং যা মানবজাতিকে একটি সক্রিয়ভাবে করে তুলতে পারে। হাত ধোয়া হলো সাবান এবং পানির বিক্রিয়ার মাধ্যমে ফেনা তৈরির একটি প্রক্রিয়া, যার মাধ্যমে আমাদের হাতে থাকা অনেক ময়লা কিন্তু দূর হতে পারে। জনস্বাস্থ্য রক্ষা, আমরা যদি জনস্বাস্থ্যকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের এই মানবজাতি কিন্তু ধ্বংসের দিকে এগিয়ে যাবে। মাননীয় মডারেটর, এমন এক সময় ছিল যখন মানুষ যেখানে সেখানে মলত্যাগ করত, তখন কিন্তু মানুষ সেই স্বাস্থ্যসম্মত টয়লেট সম্পর্কে বেশি কিছু জানতো না, কিন্তু বর্তমান পরিস্থিতি পাল্টাচ্ছে এবং
মানুষের চিন্তা ভাবনাও কিন্তু পাল্টে যাচ্ছে। তাই তারা মনে করছে যে হাত ধোয়া থেকে একটি নারীর জন্য কিন্তু স্বাস্থ্যসম্মত টয়লেট খুবই জরুরি। কারণ অনেক সময় দেখা যাচ্ছে আমাদের পৃথিবীতে প্রায় 3 কোটি নারী কিন্তু জরায়ুর ক্যান্সার বা জরায়ুতে টিউমার জনিত রোগে ভুগছে। আমরা কিন্তু প্রতিনিয়ত এটা শুনতে পাই। তাদের এই কিছুই মূল কারণই কিন্তু হলো স্বাস্থ্যসম্মত, শুধু হাত ধোয়া কিন্তু নয়, স্বাস্থ্যসম্মত টয়লেট কিন্তু অবশ্যই ব্যবহার করা জরুরি। মাননীয় বিচারক মণ্ডলী, এবং আমরা স্বাস্থ্যসম্মত শৌচাগার তখনই বলতে পারি যখন শৌচাগারের মাধ্যমে সেটা পরিবেশকে দূষণমুক্ত রাখতে পারবে এবং মানব জাতিকেও সুস্থ রাখতে পারবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যাকে আমরা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলে থাকি, প্রতি বছর প্রায় 4 লাখ শিশুই কিন্তু ডায়রিয়া এবং টাইফয়েড জনিত রোগে ভুগছে এবং প্রায় 2 লাখ শিশু মারা যাচ্ছে। এটা কি শুধু হাত ধোয়ার পক্ষে সম্ভব হচ্ছে? না, হাত ধোয়ার ফলে কিন্তু এটা সম্ভব নয়। এবং কারণ স্বাস্থ্যসম্মত শৌচাগারের অভাব কিন্তু বাংলাদেশে এখনো 25 থেকে 30% রয়েছে এবং মানুষ উন্মুক্ত স্থানে মলত্যাগ করার ফলেও কিন্তু সেটা এক ধরনের বিষাক্ত গ্যাস সৃষ্টি করছে, যার ফলে কিন্তু সেটা কৃষিক্ষেত্রে বা যে কোনো স্থানে গিয়ে সেটার মান নষ্ট করে গেছে। মাটির মান নষ্ট হওয়ার কারণে কিন্তু মাননীয় বিচারক মণ্ডলী আমাদের খাদ্যে সেটা প্রবেশ করছে এবং সেই খাদ্যটা গ্রহণ করার ফলেও কিন্তু আমরা অসুস্থ হতে পারি। এই বজ্র কিন্তু বায়ু, মাটি সকল স্থানে ছড়িয়ে পড়ছে, যার কারণে কিন্তু ডায়রিয়া এবং টাইফয়েডের মতো ভয়ানক রোগ আমাদের আক্রমণ করছে। জনস্বাস্থ্য রক্ষায় শৌচাগার হাত ধোয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং আমি এটা প্রমাণও করে যাব। স্বাস্থ্যসম্মত শৌচাগারের ক্ষেত্রেও কিন্তু এটি বেশি গুরুত্বপূর্ণ। শৌচাগার না থাকলে হাত ধোয়ার কোনো তেমন মূল্যই আসে না, কারণ পানি এবং খাবারই জীবাণু দ্বারা দূষিত হয়ে থাকে। এবং আমার বিপক্ষ দলের কাছে প্রশ্ন হলো, আমরা যদি হাত ধোয়ার অভ্যাসকে কাজ করি, কিভাবে আপনারা হাত ধোয়ার প্রচলনকে বৃদ্ধি করবেন যদি এই পরিবেশটা দূষিত হয়ে থাকে মলত্যাগ করার ফলে? তো একটি স্বাস্থ্যসম্মত শৌচাগার কিন্তু 90%-এর বেশি পানি দূষণকে রোধ করতে পারে এবং শুধু ধোয়া ব্যক্তিগত স্বাস্থ্য রক্ষা নিশ্চিত করতে পারে না, কিন্তু শৌচাগার একটি সামগ্রিক পরিবেশকে জীবাণুমুক্ত অবশ্যই করে থাকে। আবার একটি প্রশ্ন আপনাদের কাছে আমি রেখে যাচ্ছি যে আপনি কি এমন একটি সমাজে হাত ধোয়ার প্রচলন করতে চান যেখানে চারপাশে দূষিত পানি এবং দূষিত ময়লা আবর্জনা পড়ে থাকে? এবং ইউনিসেফের মত অনুযায়ী কিন্তু স্বাস্থ্যসম্মত শৌচাগারের ক্ষেত্রে এটা বেশি গুরুত্বপূর্ণ। তাই আমি বলতে চাই, আমার অঙ্গীকার রইল আপনাদের কাছে, আমার প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে যাবেন। ধন্যবাদ মাননীয় বিচারক মণ্ডলী, ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বিপক্ষ দলের দলনেতা ইলা পালকে তার বক্তব্য উপস্থাপনা করা হবে। বক্তব্য নিয়ে আসছে ইলা পাল, বিপক্ষ দলের দলনেতা। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাই। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বিপক্ষ দলের দলনেতা হিসেবে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, হাত ধোয়া দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। সুস্থতার জন্য হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। বিভিন্ন কারণে হাত নোংরা হয়ে প্রতিদিন হাজারো জীবাণু আমাদের দেহে প্রবেশ করে, তাই নিয়মিত দিনে কমপক্ষে 5 বার হাত ধোয়া উচিত। মাননীয় মডারেটর, শিশুদের হাতে ময়লা বেশি থাকে, তারা নিজের অজান্তেই মুখে হাত দেয়, আর এর ফলে শিশুদের দেহে সৃষ্টি হয় ডায়রিয়া, আমাশয়, কৃমি, পানি ও খাবার রহিত বিভিন্ন রোগ। মাননীয় মডারেটর, হাত ধোয়া শিশু মৃত্যু হার হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাত না ধোয়ার কারণে বছরে 3.5 মিলিয়ন শিশু ডায়রিয়া এবং নিউমোনিয়ায় মারা যায়। হাত ধোয়ার মৃত্যু হার 25 থেকে 30% কমাতে পারে। উন্নয়নশীল দেশগুলোতে শ্বাসকষ্টজনিত রোগের সাথে সম্পর্কিত শৈশব মৃত্যুর হারও সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে কমানো যেতে পারে। এই সহজ পদক্ষেপটি এই রোগ থেকে মৃত্যুর হার প্রায় 50% কমাতে পারে। এখানে আমার প্রতিপক্ষ কিভাবে স্বাস্থ্যসম্মত শৌচাগারকে হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ মনে করছেন তা আমাদের বোধগম্য নয়। মাননীয় মডারেটর, এবার আসি যে ঘটনাটি পুরো বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল সেই করোনা মহামারীর বিষয়ে। করোনা মহামারীর সময় পুরো পৃথিবী উপলব্ধি করেছিল হাত ধোয়ার গুরুত্ব। তখন হাত ধোয়া মানুষের স্বাস্থ্যের জন্য অত্যাবশ্যকীয় হয়ে দাঁড়িয়েছিল। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, কোভিড-19 মহামারী প্রতিরোধে শৌচাগারের ভূমিকা ছিল সীমিত, কিন্তু সাবান দিয়ে হাত ধোয়া সংক্রমণের হার 30 থেকে 40% কমিয়েছিল। মাননীয় মডারেটর, রোগ ছড়ানোর মূল মাধ্যমই হচ্ছে হাত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানুষ হাতের মাধ্যমে 80% সংক্রামক রোগ ছড়ায়। শৌচাগার শুধু বর্জ্য নিষ্কাশন করে, কিন্তু হাত ধোয়া জীবাণু ধ্বংস করে। সঠিক হ্যান্ড ওয়াশিং পদ্ধতিতে হাত ধুয়ে এই 80% রোগ প্রতিরোধ করা যায়। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, গ্লোবাল হ্যান্ড ওয়াশিং অর্গানাইজেশন বলেছে ভালো করে সাবান ও পানি দিয়ে হাত ধোয়ার মাধ্যমে 30 থেকে 48% বিভিন্ন সংক্রামক রোগ প্রতিরোধ করা সম্ভব। মাননীয় মডারেটর, হাত ধোয়ার অনেক যুগ
ইনফ্লুয়েঞ্জা ও অন্যান্য সংক্রামক রোগের বিস্তার হ্রাস করা, সংক্রামক কারণ প্রতিরোধ করা, সাধারণের সংক্রমণ হ্রাস এবং বাড়িতে জন্ম প্রসবের সময় শিশু মৃত্যুর হার হ্রাস করা ইত্যাদি বিষয়গুলো উল্লেখযোগ্য। এছাড়াও 2013 সালের একটি সমীক্ষায় দেখা গেছে উন্নত হাত ধোয়ার অভ্যাসগুলি 5 বছরের কম বয়সী শিশুদের দৈর্ঘ্য বৃদ্ধিতেও সামান্য উন্নতি ঘটাতে পারে। তথ্যসূত্র উইকিপিডিয়া। লক্ষ্য করুন মাননীয় মডারেটর, ইউনিসেফের মতে খাওয়ার আগেও পরে এবং টয়লেট ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া একটি অভ্যাসে পরিণত করা হলে যে কোনো এমন ভ্যাকসিন বা চিকিৎসা হস্তক্ষেপের চেয়ে অনেক বেশি জীবন বাঁচাতে পারে। ডায়রিয়া থেকে মৃত্যু প্রায় অর্ধেক এবং তীব্র শ্বাসকষ্টের সংক্রমণে মৃত্যু 1 করে কমিয়ে দিতে পারে। চতুর্থাংশ, হাত ধোয়া সাধারণত জল, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি প্রোগ্রামের অংশ হিসাবে অন্যান্য স্যানিটেশন হস্তক্ষেপের একটি একত্রিত। হাত ধোয়া ইম্পেডিগো থেকে রক্ষা করে, যা সরাসরি শারীরিক যোগাযোগের মাধ্যমে ছড়ায়। তথ্যসূত্র উইকিপিডিয়া। মাননীয় মডারেটর, দিনের নির্দিষ্ট সময়ে স্কুলের শিশুদের জন্য গ্রুপ হাত ধোয়া উন্নয়নশীল দেশগুলোতে শিশু আচরণে হাত ধোয়ার একটি বিকল্প। ফিলিপাইনের শিক্ষা বিভাগ দ্বারা বাস্তবায়িত প্রয়োজনীয় স্বাস্থ্য পরিচর্যা কর্মসূচি শিশুদের স্বাস্থ্য শিক্ষার উন্নয়নে ব্যাপক পদক্ষেপের একটি উদাহরণ। বছরে 2 বার কৃমিনাশক, প্রতিদিন সাবান দিয়ে হাত ধোয়ার পরিপূরক, ফ্লোরাইড দিয়ে প্রতিদিন দাঁত ব্রাশ করা এই জাতীয় কর্মসূচির মূল বিষয়। ইন্দোনেশিয়াতেও এটি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে। তথ্যসূত্র উইকিপিডিয়া। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বিতার্কিকগণ বললেন হাত ধোয়া ফেনা তৈরি করা, কিন্তু হাত ধোয়া শুধু ফেনা তৈরি করা না, জীবাণুকে ধ্বংস করে জীবাণুদের বিরুদ্ধে প্রতিকার গড়ে তোলা। আমার প্রতিপক্ষের বিতার্কিকগণ বললেন জরায়ু ক্যান্সারের কথা। অপরিষ্কার হাতে জননাঙ্গ স্পর্শ করলে ক্যান্সার তো হবেই। মাননীয় মডারেটর, সর্বশেষে বলতে চাই স্বাস্থ্যসম্মত শৌচাগার জনস্বাস্থ্য রক্ষায় প্রয়োজনীয় হলেও হাত ধোয়ায় জনস্বাস্থ্য রক্ষায় অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর। ধন্যবাদ বিপক্ষ দলের দলনেতা ইলাপালকে তার বক্তব্য উপস্থাপনের জন্য। ইলাপালের বক্তব্যের মধ্য দিয়ে প্রাথমিক পর্যায়ে কার্যক্রম শেষ হলো। এ পর্যায়ে আমরা সরাসরি যুক্তি খণ্ডন পর্বে চলে যাচ্ছি। যুক্তি খণ্ডন পর্বে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছে পক্ষ দলের দলনেতা মৌলি ভদ্রকে যুক্তি খণ্ডন পর্বে তার বক্তব্য উপস্থাপনের জন্য আহ্বান করি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমার এই মহান মঞ্চে আমাকে বক্তব্য আমন্ত্রণ করে যাচ্ছে। আজকের বিতর্কের বিষয় ছিল জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগারে কিন্তু হাত ধোয়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ। আজ আমি এই মঞ্চে আবার প্রমাণ করে দিয়ে যাবো যে স্বাস্থ্যসম্মত শৌচাগার কতটা গুরুত্বপূর্ণ। আবার বিপক্ষ দলের বন্ধুরা হয়তো ভুলে গেছে বাংলাদেশে সরকার স্বচ্ছ বাংলাদেশ কর্মসূচির একটি আওতায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নির্মাণ করেছে। সেখানে কিন্তু বছরে প্রায় কোটি টাকা সেখানে ব্যয় করছে সরকার, কিন্তু তারা কেন বুঝতে পারছে না এই আইনটি পেশ হয়েছে এবং তাদের কথা শুনে মনে হচ্ছে তারা যেন স্বাস্থ্যসম্মত শৌচাগারকে মোটে মানতেই যাচ্ছে না, হাত ধোয়াকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে। তাদের কাছে আমি অনেক প্রশ্ন করছি, কিন্তু তারা কোনো প্রশ্নেরই সঠিক উত্তর দিতে পারেনি এবং সংজ্ঞায়ন করতে পারেনি। সেটাই দুঃখের সাথে আমি হতাশাও বোধ করছি। আমি একটা আপনাদের কাছে অঙ্গীকার রাখতে চাই যে আমার একটি প্রশ্নে আপনি যথাযথ উত্তর দিয়ে যাবেন। প্রশ্নটি হচ্ছে, যদি হাত ধোয়া সকল জনস্বাস্থ্যের সকল মূল ভিত্তি হয়ে থাকে, তাহলে কেন আমাদের এই বাংলাদেশ সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থাগুলোকে শৌচাগার উন্নয়নে বেশি গুরুত্ব দিচ্ছে? আমি এটাই জানতে চাই। আর বিভিন্ন ধরনের স্বাস্থ্য শৌচাগারে কিন্তু সকল জায়গায় কিন্তু প্রতিষ্ঠিত হচ্ছে। যাদের বাড়ি ঘরদোর নেই সেখানেও কিন্তু সরকার বাড়ি ঘরদোরের সাথে সাথে স্বাস্থ্যসম্মত টয়লেট প্রদান করছে এবং তাদের সুরক্ষাকে নিশ্চিত করছে। রোগের মূল নির্ভর করার জন্য কিন্তু আমাদের সরকার স্বাস্থ্যসম্মত টয়লেটকে স্থাপন করছে। স্বাস্থ্যসম্মত পায়খানা যখন রোগের প্রাথমিক মূল উৎস রোধ করতে পারে, তখনই কিন্তু আমরা সকল ধরনের রোগ ব্যাধি থেকে মুক্ত থাকতে পারি এবং একটি সুস্থ জাতি হিসেবে আখ্যায়িত হতে পারি। পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যসম্মত টয়লেট অত্যন্ত জরুরি। সকল মানুষের রোগ প্রতিরোধ ক্ষেত্রেও কিন্তু এটি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাননীয় মডারেটর, এবং সমগ্র কমিউনিটির জন্য কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ স্বাস্থ্যসম্মত টয়লেটের মাধ্যমে কিন্তু চিকিৎসা সম্ভব হয়ে থাকে। তাই আমি বলতে চাই, স্বাস্থ্যসম্মত টয়লেট করি আমাদের মতো মানুষকে সুস্থ রাখি। এই বলে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ মৌলি ভদ্রকে। এরপরে যুক্তি খণ্ডন পর্বে বিপক্ষ দলের দলনেতা ইলাপালকে তার বক্তব্য উপস্থাপনের জন্য বক্তব্য উপস্থাপন করেছে ইলাপাল বিপক্ষ দলের দলনেতা। শিশুদের সাথে গড়ে তুলি হাত ধোয়ার সংস্কৃতি, ব্যাপক জনস্বাস্থ্য সুবিধায় সাধন করি উন্নতি। ধন্যবাদ মাননীয় মডারেটর।
আজকে বিতর্কের এই মঞ্চে আমাকে আবারও কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষের বিতর্কিকগণ হয়তো আমার এবং আমার দলের সদস্যদের বক্তব্য সঠিকভাবে শোনেনি। যদি তারা শুনতেন তাহলে তারা তাদের প্রশ্নের সদুত্তর অবশ্যই পেয়ে যেতেন। মাননীয় মডারেটর, আমার প্রতিপক্ষ দল শুধু আক্রমণাত্মক কথা দিয়ে তাদের বিষয়টিকে উপস্থাপন করতে যাচ্ছেন, কিন্তু শুধু আক্রমণাত্মক মনোভাব থাকলেই চলে না, যুক্তি দরকার। আপনারা যুক্তি প্রদর্শন করুন। মাননীয় মডারেটর, বাংলাদেশের শহরাঞ্চলে 2,36,000 মানুষই স্বাস্থ্যসম্মত শৌচাগার থেকে বঞ্চিত। শহরাঞ্চলে যখন এমন অবস্থা, তখন গ্রামের কথা তো বাদই দিলাম। মাননীয় মডারেটর, আমার এলাকায় প্রতি 10টি বাড়ির মধ্যে 3-4টি বাড়িতে টিনের শৌচাগার বিদ্যমান। তাদের সুস্থতা অনেকাংশে নির্ভর করে হাত ধোয়ার উপরই, নইলে এতদিনে তারা তো নানা ধরনের জটিল কঠিন রোগে আক্রান্ত হতো। এমন অবস্থায় আমার প্রতিপক্ষের বিতর্কিকগণ কিভাবে শুধুমাত্র স্বাস্থ্যসম্মত শৌচাগার নিয়ে টানা হেঁচড়া করছেন আমাদের বোধগম্য না। আর আমার প্রতিপক্ষের বিতর্কিকগণ নিজেরা না পেরেছেন কোনো একটা সুন্দর যুক্তি উপস্থাপন করতে, না আমাদের বক্তব্যটাকে সঠিকভাবে শ্রবণ করেছেন। আমাদের বক্তব্য যদি তারা সঠিকভাবে শ্রবণও করতো, তাহলেও আশা করছি তাদের কিছু জ্ঞান লাভ হতো। তারা আসলে বুঝতে পারতেন যে স্বাস্থ্যসম্মত শৌচাগার নয়, হাত ধোয়ায় জনস্বাস্থ্য রক্ষায় বেশি কার্যকর। মাননীয় মডারেটর, এখানে কথা হচ্ছে জনস্বাস্থ্য রক্ষা নিয়ে, কিন্তু আমার প্রতিপক্ষের বিতর্কিকগণ কেন বারবার পরিবেশকে টেনে আনছেন আমরা বুঝতে পারছি না। জনস্বাস্থ্য আর পরিবেশ কি এক? আপনাদের কাছে আমাদের এটা জানার খুবই ইচ্ছা। জনস্বাস্থ্য আর পরিবেশকে তাই গুলিয়ে না ফেলে আমাদের সঙ্গে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে এক স্বরে বলুন, জনস্বাস্থ্য রক্ষায় স্বাস্থ্যসম্মত শৌচাগার নয়, বরং হাত ধোয়ায় অধিক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। পক্ষ থেকে চমৎকার একটি বিতর্ক আমরা দেখলাম।